আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি নতুন একটি ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে কথা বলতে, যার নাম হচ্ছে SX9। এই SX9 চাইনিজ মাইক্রোফোনটি কেমন হবে আপনাদের জন্য সেটি জানাতে রয়েছে আমি জয়। আপনারা দেখছেন জয় ইউনিটেক ইউটিউব চ্যানেল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসছি ইন্ট্রোর পর। ভিডিওর শুরুতেই থাকছে আনবক্সিং, কারণ যারা দেখে শুনে মাইক্রোফোনটি কিনতে চান তাদের জন্য এই পার্টটি খুবই ইন্টারেস্টিং। বক্সের ফ্রন্ট পার্টে SX9 এর ব্র্যান্ডিং রয়েছে এবং দুইটি ছবি রয়েছে, এবং পেছনে আপনারা দেখতে পাবেন এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে এবং নিচে লেখা রয়েছে মেড ইন চায়না। বক্সটিকে টেনে বের করার পরেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে একটি ট্রান্সমিটার এবং আরেকটি রিসিভার। এই ট্রান্সমিটার এবং রিসিভারটি মূলত একটি হচ্ছে ক্যামেরায় থাকবে এবং আরেকটি হচ্ছে আপনাদের মাইক্রোফোন হিসেবে কাজ করবে। TX অর্থাৎ ট্রান্সমিটারটির উপরেই থাকবে আপনাদের যে মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনটি, এবং এর সাইডে দেওয়া রয়েছে আপনাদের তিনটি বাটন। এর মধ্যে একটি হচ্ছে পাওয়ার বাটন আর বাকি দুটো হচ্ছে ভলিউম বাটন, এবং এর উপরেই রয়েছে আরও 5টি LED ইন্ডিকেটর। সেম RX মিটারেও রয়েছে আরও 5টি LED ইন্ডিকেটর, এবং পাশাপাশি এর পাশেই রয়েছে দুইটি ভলিউম বাটন। আর RX এর উপরে রয়েছে পাওয়ার বাটন, যেখানে TX এ ছিল আমাদের যে মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনের অবস্থান। আর এর পেছনের দিকে রয়েছে দুইটি ক্লিপ, যেখানে একটি সাইন করা রয়েছে এবং আরেকটি সাইন ছাড়া। আর এদের দুই পাশেই রয়েছে দুইটি টাইপ সি পোর্ট এবং দুইটি হেডফোন পোর্ট। একটি হেডফোন পোর্টে আপনাদের হেডফোনটি প্রবেশ করবে সাউন্ড মনিটরিং এর জন্য, আর আরেকটিতে প্রবেশ করবে ক্যামেরায় সাউন্ড রেকর্ডিং এর জন্য। এছাড়াও বক্সটিকে খোলার পরে কিন্তু ভেতরে আপনারা আরও পেয়ে যাবেন বেশ কিছু কেবল এবং একটি ইউজার ম্যানুয়াল। কেবলগুলোর মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি USB থেকে দুইটি টাইপ সি কেবল, যার মাধ্যমে আপনারা কিন্তু দুইটি ট্রান্সফর্মার এবং রিসিভার একসাথে চার্জ করতে পারেন। এরপর পেয়ে যাবেন একটি OTG কেবল, যার মাধ্যমে আপনারা মোবাইলে সাউন্ড রেকর্ড করতে পারবেন। এরপর আপনারা এর সাথে সাথে পেয়ে যাবেন আরও একটি 3.5mm জ্যাক TRRS টু TRRS কেবল। এই ছিল এর সিম্পল আনবক্সিং। এবার কথা বলা যাক এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। এই মাইক্রোফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমি কিছু বলতে চাই তাহলে অবশ্যই বলবো এটি দেখতে একদম হুবহু রোড ওয়্যারলেস গো 2 এর সাইজের মতো। এর রোড ওয়্যারলেস গো এর সাইজ একটু মোটা, কিন্তু এটি আরেকটু পাতলা। এর মধ্যে যে প্লাস্টিকটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু মোটেও চিপ বলে মনে হয় না, ধরলে আপনারা হয়তো দূর থেকে দেখলে বুঝতে পারবেন না এটি কেমন ধরনের প্লাস্টিক। তবে আমার কাছে এর প্লাস্টিক কোয়ালিটি খুবই ভালো লেগেছে। এখানে যে ট্রান্সমিটার এবং রিসিভারটি রয়েছে, এই ট্রান্সমিটার এবং রিসিভারের যে পাওয়ার বাটনটি রয়েছে সেই পাওয়ার বাটনে 3 থেকে 4 সেকেন্ড চেপে ধরে রাখলেই কিন্তু এটিকে পাওয়ার অন হয়ে যাবে। পাওয়ার অন হওয়ার পর এর মধ্যে যে এলইডিটি রয়েছে সেই এলইডি একটি ব্লিঙ্ক করা শুরু করে দিবে। আর এখানে যদি RX এবং TX দুটি একসাথে পেয়ার হয়ে যায় তাহলে কিন্তু এলইডি ব্লিঙ্ক বন্ধ হয়ে যাবে। আর এখানে যদি আপনাদের পেয়ার ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এখানে এলইডিটি ব্লিঙ্ক করা শুরু করবে। ট্রান্সমিটারের ভিতরে পাওয়ার বাটনটি যে রয়েছে সেই পাওয়ার বাটনটি কিন্তু মুড বাটন হিসেবেও কাজ করে থাকে। এই পাওয়ার বাটনটির মাধ্যমে একবার ক্লিক করলে আপনারা কিন্তু যে কোনো মুডে শিফট হতে পারবেন। এইখানে যে 3টি LED ইন্ডিকেটর রয়েছে এই 3টি LED ইন্ডিকেটরের মধ্যে একটি হচ্ছে নর্মাল মোড, একটি হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মোড এবং আরেকটি হচ্ছে ইকো মোড। তো পাওয়ার বাটনের একটি সিঙ্গেল প্রেসের মাধ্যমে আপনারা কিন্তু এই মুডগুলো চেঞ্জ করতে পারবেন। এখন আপনাদের মাইক্রোফোন যদি কোনো কারণে এটি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এটিকে পাওয়ার বাটনের ডাবল প্রেসের মাধ্যমে রিসেট করতে পারবেন। অর্থাৎ পাওয়ার বাটনের ডাবল প্রেস করার সাথে সাথে আপনাদের এটি কিন্তু আবার রিসেট হয়ে অটোমেটিক পেয়ার হয়ে যাবে। এটিকে কিন্তু আপনারা চাইলে মিউট বাটন হিসেবেও কাজ করতে পারেন। আপনারা যখন চাইবেন তখন কিন্তু আপনারা ডাবল ক্লিকের মাধ্যমে এটিকে ডিসকানেক্ট করে আপনারা মিউটের মতো কাজ করতে পারবেন। এই মাইক্রোফোনটির বিশেষ আরও একটি ফিচার হচ্ছে যখন আপনারা এটি দিয়ে ক্যামেরাতে রেকর্ড করবেন তখন কিন্তু আপনাদের গলায় থাকা ট্রান্সমিটারটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের সাউন্ড লাইভ মনিটরিং করতে পারবেন। শুধু তাই নয়, যখন আপনারা মোবাইল দিয়ে রেকর্ড করবেন তখন আপনাদের যে অপর প্রান্তের রিসিভারটি থাকবে সেই রিসিভারটির মাধ্যমেও কিন্তু আপনারা চাইলে হেডফোন দিয়ে সাউন্ড মনিটরিং করতে পারবেন। এই ওয়্যারলেস মাইক্রোফোনটি 2.4 GHz ওয়্যারলেস টেকনোলজিতে ডাটা ট্রান্সমিট করে থাকে। প্রথমেই আপনাদের যে ওয়্যারলেস রিসিভারটি রয়েছে সেই ওয়্যারলেস রিসিভারটি আপনাদের ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে। যদি ক্যামেরা, ল্যাপটপ অথবা 3.5mm জ্যাক সম্বলিত কোনো ডিভাইস হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা 3.5mm জ্যাক দিয়ে আপনাদেরকে কানেক্ট করতে হবে। আর যদি আপনাদের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু সেই মোবাইলটিতে OTG কেবলের মাধ্যমে সেটিকে কানেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের মোবাইলের OTG অপশনটিকে অন রাখতে হবে। আর মোবাইলে যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে যদি আপনাদের এটি প্লাগ এন্ড প্লে করলে যদি না চলে তাহলে কিন্তু আপনাদের OTG কেবলটি লাগানোর পর আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
সেই অ্যাপটির নাম হচ্ছে হেডজিক্যাম 2 অথবা আপনারা ওপেন ক্যামেরা ইউজ করতে পারেন। আর আমি সাধারণত ওপেন ক্যামেরা গিয়ে প্রেফার করব। আপনারা ওপেন ক্যামেরাতে সেটিংসে যেয়ে আপনারা জাস্ট মাইক্রোফোনটিকে এক্সটার্নাল করে দেবেন, তাহলে কিন্তু এটি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এবং ওপেন ক্যামেরা দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন। ওকে ভিউয়ার্স, এতক্ষণ কিন্তু আপনারা শুনতে পাচ্ছিলেন আমাদের যে বয়া মাইক্রোফোনটি রয়েছে এবং ডাবিং শুনতে পাচ্ছিলেন আমাদের যে স্টুডিও মাইক্রোফোনটি রয়েছে BM100FX এর মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি। চাইলে কিন্তু আপনারা BM100FX এর যে রিভিউটি রয়েছে এই আই বাটনে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। এখন আপনারা শুনতে পাচ্ছেন আমাদের যে বয়া মাইক্রোফোনটি রয়েছে, এই বয়া মাইক্রোফোনটির সাহায্যে সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন এর সাউন্ড কোয়ালিটি কেমন ছিল। আমাদের আশেপাশে কিন্তু অনেক নয়েজ রয়েছে, এখানে কাজ চলছে কনস্ট্রাকশনের, এইখানে কিছু নয়েজ রয়েছে, সামনে মাঠে খেলাধুলা করছে অনেক ছেলেমেয়েরা, তো বিভিন্ন রকমের নয়েজ কিন্তু আপনারা এখানে শুনতে পাচ্ছেন। এবার শিফট হওয়া যাক আমাদের এই SX9 যে মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনটিতে। এখন আপনারা কিন্তু আমাকে শুনতে পাচ্ছেন এই SX9 যে মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনটির মাধ্যমে। এখন আমাদের যে ক্যামেরাটি রয়েছে ক্যানন 80D ক্যামেরাটি, এই ক্যামেরার সাথে কিন্তু আমি মাইক্রোফোনটিকে কানেক্ট করে ফেলেছি এবং সাউন্ড ব্যালেন্স করে রেখেছি। তো সাউন্ড ব্যালেন্সের ক্ষেত্রে আমার সেটিংসটি ছিল ক্যামেরার ভেতর থেকে 4 ভাগের 1 ভাগ আমি করে নিয়েছি। আর এইখানে যে সাউন্ডের যে ভলিউম বাটনটি রয়েছে এখান থেকে আমি করে রেখেছি হচ্ছে 0 থেকে একটু আগে। আর ওইখানে যে আমার ট্রান্সমিটারটি রয়েছে ট্রান্সমিটারটিতেও সেমভাবে 0 থেকে একটু বাড়িয়ে রেখেছি, মানে শেষ স্টেপের একটু আগে পর্যন্ত বাড়িয়ে রেখেছি। এই ছিল আমাদের সাউন্ড সেটিংস। তো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে নর্মাল মোডে আমাদের সাউন্ডগুলো কেমন ক্যাপচার করছে। আশেপাশে কিন্তু নয়েজ রয়েছে, তো নয়েজ কেমন চলছে আপনারা কিন্তু বুঝতে পারছেন বয়ার থেকে এর সাউন্ড কোয়ালিটি কতটা পার্থক্য বা ডিফারেন্স রয়েছে। আর এখন আপনাদেরকে দেখাবো নয়েজ ক্যান্সেলিং মোডে এর সাউন্ড কোয়ালিটি কেমন থাকে। এখানে যে পাওয়ার বাটনটি রয়েছে একবার ক্লিক করলে কিন্তু আপনাদের এই মুডটি চেঞ্জ হয়ে যাবে। এখন আপনারা শুনতে পাচ্ছেন আমাকে একদম নয়েজ ক্যান্সেলিং যে মুড রয়েছে এই নয়েজ ক্যান্সেলিং মুডে এখানে আমার ভয়েসটি একটু কিছুটা কম্প্রেস হয়ে গিয়েছে অথবা চেঞ্জ হয়ে গিয়েছে হয়তোবা। আর আশেপাশে যে নয়েজ ছিল সেই নয়েজ কিন্তু আমি এখানে আমাদের যে ক্যামেরার মনিটরটি রয়েছে মনিটর দেখতে পাচ্ছি নয়েজ কিন্তু খুবই কমে গিয়েছে। আর এখন আপনাদেরকে দেখাবো এখানে যে ইকো মুডটি রয়েছে বা গানের যে রিভার্ব মুডটি রয়েছে, আপনারা চাইলে কিন্তু এই মুডের মাধ্যমে গান গাইতে পারেন। তো এখন আমরা শিফট হচ্ছি রিভার্ব মুডে। এখানে পাওয়ার বাটনটি আরেকবার একটি ক্লিক করে রিভার্ব মোডে আমরা শিফট হয়ে গেলাম। এখন রিভার্ব মোডে কিন্তু আপনারা ভোকালটি শুনতে পাচ্ছেন খুবই ইকো হচ্ছে, মনে হচ্ছে আমি কোনো একটা হল রুমে দাঁড়িয়ে রয়েছি এবং সাইডে অনেক সাউন্ড হচ্ছে। এখন আমরা আবার নর্মাল মোডে শিফট হয়ে গিয়েছি। এটি যেহেতু 2.4 GHz রান করে থাকে তাই কিন্তু এটি মোটামুটি ভালো একটি ডিস্টেন্স পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করছে এটি কিন্তু 20 মিটার পর্যন্ত আপনারা এর ডিস্টেন্স পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা কিন্তু এখানে যদি আপনাদের মাঝে কোনো দেয়াল না থাকে তাহলে কিন্তু আপনারা 20 মিটারের মধ্যে আপনারা 20 মিটার পর্যন্ত কিন্তু ভালো একটা রেঞ্জ পেয়ে যাবেন। আমি যদি এখানে ধীরে ধীরে একটু দূরে যে আমার ক্যামেরাটি কিন্তু এখন 35 mm রয়েছে, এখন যদি আমি 18 mm করে দিয়েছি, এখন 18 mm থেকে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বড়। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখন কথা বলছি, সাইডে ঘুরে যাচ্ছি, পিছনে চলে এসেছি। সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে, সাউন্ড কোয়ালিটি কেমন শোনা যাচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারছেন। আমি কিন্তু মুভ করছি, কথা বলছি নর্মাল মোডে একদম ইজিলি। আমি কিন্তু দেখতে পাচ্ছি এখনও রিডিং রয়েছে, এখানে এখনও কিন্তু কানেকশন ছেড়ে দেয়নি। যদি কানেকশন ছেড়ে দেয় তাহলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন সিগন্যালটি ব্লিঙ্ক করছে, আর যদি ব্লিঙ্ক না করে তাহলে বুঝবেন যে আপনাদের কানেকশনটি এখনও রয়ে গিয়েছে। তো কথা বলতে বলতে আমরা যখন এডিট করছিলাম তখন আমাদের মনে পড়ে গেল যে আপনাদের সাথে মোবাইলের সাউন্ড কোয়ালিটি টেস্ট করা হয়নি। এখন আমি রেকর্ড করছি SX9 যে মাইক্রোফোনটি রয়েছে সেই মাইক্রোফোনটির সাহায্যে। এই মাইক্রোফোনটি এখন মোবাইলের সাথে কানেক্টেড রয়েছে। এইখানে আমাদের যে ট্রান্সমিটারটি রয়েছে এবং ওইখানে যে রিসিভারটি রয়েছে এই রিসিভারটির মাধ্যমে কিন্তু আমরা রেকর্ড করছি। আর এখানে সাউন্ডটা আমরা একটু ব্যালেন্স করে নিয়েছি, কমিয়ে বাড়িয়ে নিয়েছি যেন এর থেকে ভালো একটি সাউন্ড পেয়ে থাকি। এখন আমরা এটাকে ডিরেক্ট রেকর্ড করছি। আর মাইক্রোফোনটিকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে কিন্তু সাউন্ডটাই কিছুটা চেঞ্জ হয়ে যাবে। আর মাইক্রোফোনটা যদি আমি দূরে নিয়ে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা সাউন্ডের চেঞ্জ এসেছে। তো বুঝতে পারছেন এর মোবাইলের সাউন্ড কোয়ালিটি কেমন ছিল। এখন কথা বলা যাক এই মাইক্রোফোনটির সব কিছু নিয়েই তো বললাম, এর ব্যাটারি ব্যাকআপ কেমন ছিল। ব্যাটারি ব্যাকআপ বলতে সত্যি কথা বলতে আমি যখন এটিকে চার্জ দিয়েছিলাম প্রায় 1.5 থেকে অ্যারাউন্ড 1.5-2 ঘন্টার মতো লেগেছিল। যদিও এর প্যাকেটের গায়ে কোনো প্রকার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো তথ্য উল্লেখ ছিল না, কিন্তু কোম্পানি তাদের ওয়েবসাইটে ক্লেম করেছে যে এই মাইক্রোফোনটি একবার ফুল চার্জ দিলে আপনারা 8 থেকে 9 ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। কিন্তু 8 থেকে 9 ঘন্টা যদি আপনার ব্যাটারি ব্যাকআপ নাও পেয়ে থাকেন, কিছুটা কম পেলেও কিন্তু এটা একটা হিউজ পরিমাণ ব্যাটারি ব্যাকআপ বলে আমি মনে করি। তো ফাইনালি এই মাইক্রোফোনটি আপনারা কিনবেন কি কিনবেন না এটি এখন ডিপেন্ড করছে আপনাদের উপর, কারণ বাজারে 14 থেকে 1500 টাকার ভিতরে অনেক ধরনের মাইক্রোফোন রয়েছে, কিন্তু ওয়্যারলেস মাইক্রোফোন এই দামের মধ্যে কোনো কোম্পানি অফার করছে না।
কিন্তু SX9 মাইক্রোফোনটি আপনারা 14 থেকে 1500 টাকার ভিতরে যা ফিচার পেয়ে যাচ্ছেন এবং যেই সাউন্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আমার মতে এর সাউন্ড কোয়ালিটি ছিল এভারেজ। তো আপনারা চাইলে 14 থেকে 1500 টাকার ভিতরে যারা ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজছেন তারা কিন্তু চাইলে এটি নিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এরপর আপনারা কি ধরনের ভিডিও চান। আর হ্যাঁ, অবশ্যই আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া রয়েছে। আপনারা কিন্তু চাইলে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। তো আমি এখানে বিদায় নিচ্ছি। আমি জয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।